আমি তখন ভাবলাম আমার একটাই প্রতিবাদের রাস্তা, আমি অনশন করতে পারি। তো আমি প্রতিবাদ করে অনশন করলাম এবং ৮ দিন অনশন আমি করেছিলাম। ৮ দিন, তারপরে তারা আমাকে পিজিতে নিয়ে আসলো এবং সেখানে স্যালাইন ট্যালাইন দিল। তারপরে আমি অনশন ৮ দিন পরে আমি প্রত্যাহার করেছিলাম। তো এই কারণে আসাদ ভাইয়ের সাথে আমার আবার অন্যরকম সম্পর্ক, মামলার সম্পর্ক। এবং আজকে আপনারা অত্যন্ত দুই গুণজনকে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন এবং আমি মনে করি যে এই সম্বর্ধনা ওনাদের জন্য অতি ক্ষুদ্র ব্যাপার। আসাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসাবে আমি মনে করি বাংলাদেশের। তার প্রকাশিত বইয়ের সংখ্যা আমি নিজেও জানি না, এত বেশি তার প্রকাশিত বইয়ের সংখ্যা। কিন্তু আবুল আসাদ ভাই এই পোড়া দেশে তার যোগ্য সম্মান পান নাই, কারণ তিনি ইসলামপন্থী মানুষ। শুধুমাত্র এই অপরাধের জন্যে তিনি তার মেধার উপযুক্ত মূল্য বাংলাদেশে পান নাই, অথচ বাংলাদেশ নাকি 90% মুসলমানের দেশ। দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুসলমানদেরও এতে আমাদেরও ব্যর্থতা আছে। যেমন ধরুন, আমি যদি বিশ্ব প্রেক্ষাপটে চলে যাই, আমাদের মুসলিম জ্ঞানীগুণী যারা আছেন, স্কলার যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তাদেরকে কোথায় তাদের মূল্যায়ন করা হচ্ছে? ইসলামী বিশ্বে কোথায় মূল্যায়ন করা হচ্ছে? আমাদের নাকি একটা ওয়াইসি আছে, আমাদের ইসলামী রাষ্ট্রসমূহের অনেক টাকা পয়সা, তাদের তেল দিয়েছে আল্লাহ, অনেক সম্পদ দিয়েছেন, তারাই বা কোথায় ইসলামিক স্কলারদের তারা মূল্যায়ন করছেন না। আমাদের মুসলমানদেরও বসে থাকতে হচ্ছে, হয় ফিলিপিনের ম্যাগসেসে অ্যাওয়ার্ড কেউ পাবে, না হলে পুলিৎজার অ্যাওয়ার্ড পাবে, না হলে নোবেল পাবে। তার মানে আপনি পশ্চিমা দেশের দিকে তাকিয়ে আছেন আপনার মেধার মূল্যায়নের জন্য। তাহলে ইসলামী বিশ্ব কি করছে? 2 কোটি মুসলমান, তারা কেন ইসলামিক স্কলারদের মূল্যায়ন করছে না? এটাই হচ্ছে মুসলমানের ব্যর্থতা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই কারণেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও আবুল আসাদ সাহেব কিংবা আলমগীর মহিউদ্দিন সাহেব আমাদের দেশে উপযুক্ত সম্মান পান না। এখান থেকে 5ই আগস্টের পরে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে এই বৃত্ত ভাঙবার, এখান থেকে বেরিয়ে আসবার। এবং আমি মনে করি আজকে মানারত ইউনিভার্সিটি এই উদ্যোগ নিয়ে তারা সেই বৃত্ত ভাঙার চেষ্টা করেছে। এই কারণে তাদেরকে আমি অভিনন্দন জানাই।